This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। শাহজাহানের গ্রেপ্তারের খবর পৌঁছয় ইডি সদর দপ্তরে। শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে যদি আমরা দেখলাম, ইডির কোর্টেই পাল্টা বল ঠেললেন এডিজি দক্ষিণবঙ্গ। শাহজাহানকে গ্রেপ্তারিতে পুলিশের আইনে বাধা ছিল, ইডির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না। ইডি কেন গ্রেপ্তার করেনি? সাংবাদিক বৈঠকে মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গে, সেটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। পুলিশের হেফাজতে আপাতত শেখ শাহজাহান। 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। এই মুহূর্তে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নমস্কার অরিন্দম বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার। এদিকে আমরা দেখছি যে এডিজি দক্ষিণবঙ্গ তিনি কার্যত ইডির কোর্টেই পাল্টা বল ঠেললেন। তিনি বলছেন যে শাহজাহানকে গ্রেপ্তারিতে পুলিশের আইনি বাধা ছিল, ইডির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না, তাহলে ইডি কেন গ্রেপ্তার করেনি, এমনটা তিনি বলেছেন। আপনার মন্তব্য নিয়ে। প্রথম কথা হচ্ছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে একজন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি যে কথা বলেছেন, উনি ওনার দিক থেকে বলেছেন, সেই ব্যাপারে আমার কোনো অভিমত দেওয়াটা ঠিক হবে না। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে 17 তারিখের আগে যখন সিট গঠন করা হয়, তার আগে গঠন করা 17 তারিখ যখন সিট কেস ইনভেস্টিগেশন স্টপ করা হয়, আমি যেটা জানি যে অপরাধ করেছে, 5 তারিখে যে অপরাধ করেছে, যে কোনো মানুষ ইভেন একজন পাবলিক পর্যন্ত অ্যারেস্ট করতে পারে আন্ডার সেকশন 43 CRPC-তে। এমন কোনো কাজ যদি হয় তাহলে কি হবে, যে প্রাইভেট পার্টি যদি অ্যারেস্ট করে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে দিতে পারে। এবার আপনাকে বলি যে গতকালকে হাইকোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু তার বেশ কিছুদিন আগে দেখলাম জনৈক ব্যক্তি বললেন যে 7 দিনের মধ্যে শাহজাহান অ্যারেস্ট হবে। আই এম কনফিউজড। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে অ্যারেস্টটা হলো সেটা আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে এটা এখন প্রথম CBI, ইডি এবং ফেমাতে আসবে, সেটা আইনি প্রক্রিয়া। কিন্তু 56 দিন পরে যে অ্যারেস্টটা হয়েছে, এটা আমি, আপনি এবং সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। কারণ নেয়নি এই কারণেই, আজকে যে সমস্ত অভিযোগগুলো আজকে জমা পড়ছে একের পর এক, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আজকে জমা পড়াচ্ছে, বিভিন্ন মানুষ আজকে যে বিক্ষোভে ফেটে পড়েছে, আজকে জমি রিটার্ন দেওয়া হচ্ছে, আজকে সমস্ত কিছু করা হচ্ছে, তাহলে এটা প্রমাণিত যে তাহলে দীর্ঘদিন ধরে ঘটনা ঘটছিল। কিন্তু এইরকম একটা ক্রিমিনাল, এই ক্রিমিনাল লাস্ট বলছে একটা খুব মারাত্মক কথা বলে, এটা নিশ্চয়ই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখবে যে আমরা ইন্ডিয়ান পেনাল কোডে আমরা জানি যে 212 বলে একটা সেকশন আছে, এটা হচ্ছে কি অফেন্ডিং মানে হারবারিং অফেন্ডার বলে, যে সিন্স 5 তারিখ থেকে যেখানে সে যারা শেল্টার দিয়েছে, যারা চক্রান্ত করেছে, তারা যদি জেনে শুনে তাকে শেল্টার দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়াটা প্রয়োজন। এবং আমার মনে হয় যে ডিস্ট্রিক্ট পুলিশ আজকে নিশ্চয়ই হারবারিং অফেন্ডার, যেটা 212 ইন্ডিয়ান পেনাল কোডে স্পষ্ট করে বলে দেওয়া আছে, এই রকম একজন ঘৃণ্য অপরাধী, যার জন্য একটা সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশনে আজকে এত চরম বদনাম হলো, তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলি। সুভাষবাবু, আপনাকেও স্বাগত TV9 বাংলায়। আপনার সঙ্গে আমি তনিষ্ঠা কথা বলছি। এবং নিশ্চয়ই আপনি জানেন যে শেখ শাহজাহান তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, এবং শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আমরা শুনলাম এডিজি দক্ষিণবঙ্গ তিনি কার্যত ইডির কোর্টেই পাল্টা বল ঠেললেন। তিনি বলছেন যে শাহজাহানকে গ্রেপ্তারিতে পুলিশের আইনি বাধা ছিল, ইডির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না, তাহলে ইডি কেন গ্রেপ্তার করেনি, এমনটা মন্তব্য করেছেন এডিজি দক্ষিণবঙ্গ। আপনার কি মন্তব্য এই নিয়ে? অদ্ভুত লাগছে, মানে রাজ্য সরকারের যে মনের কথা বা নির্দেশ একেবারে হুবহু এডিজি মানছে, এটাই প্রমাণিত। রাজ্য সরকার শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছে, 56 দিন লাগলো কেন গ্রেপ্তার করতে? আর মিথ্যেভাবে মানে ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আইনের ভুল ব্যাখ্যা দিলেন। আদালতের রায় এরকম করে দেখিয়ে 7 নম্বর 8 নম্বরে যেটা দেখিয়েছেন, ওখানে কি লেখা ছিল? ওখানে শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো স্থগিতাদেশ ছিল না, ইডির ওপরে যে মামলা ছিল সেটার ওপরে স্টে ছিল। এর থেকে অন্যায় আর কিছু হয়? মানে হাইকোর্টের রায়কে নিয়ে মানুষকে ভুল বোঝানো, আজকে এটা প্রমাণিত। তারপরে হাইকোর্ট বাধ্য হয়েছে বলতে যে এখনই গ্রেপ্তার করা হোক। আবার অদ্ভুতভাবে মানে পুলিশ বা রাজ্য সরকার ন্যাকামি করে জিজ্ঞাসা করছে কোন মামলায়। শাহজাহানের বিরুদ্ধে তো 43টা মামলা আছে 5 বছর ধরে, তো এটা আবার ভাবতে হবে। তো আবার দেখুন
যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে একেবারে দিনক্ষণ সমস্ত কিছু ভেবে রেখে, মানে তাকে গ্রেপ্তার করার সময় কখন হবে সেটা আগে থেকে জেনে সেই অনুযায়ী বসিরহাটে পুলিশ ফোর্স পাঠানো। তার মানে আমি জানি আমি তাকে সেফ কাস্টাডিতে রেখেছি। মানে সুভাষবাবু আপনি কি এটা বলতে চাইছেন যে পুরোটাই প্রি প্ল্যান্ড এবং পূর্ব পরিকল্পিত শুধু নয়, এই 56 দিনের প্ল্যানিং এটা রাজ্য সরকার জানতো বা জানে, রাজ্য সরকারের সদিচ্ছায় হয়েছে। এতে অনেক নেতা মন্ত্রী এবং পুলিশের কর্তারা ইনভলভ আছেন, তার তদন্ত হওয়া উচিত এবং মানে যারা এই বিষয়টাতে সহযোগিতা করেছেন তাদেরও গ্রেপ্তার হওয়া উচিত। এর তদন্তটা কীভাবে, আমি তো আশা করব যে হাইকোর্টও নির্দেশ দেবে যে কোথায় ছিল তারা এবং তাদেরকে কে সাহায্য করেছে, তাদেরকেও গ্রেপ্তার হওয়া উচিত। আর এটা আমি প্রথমে আরেকটা কথা বলি, সন্দেশখালীর মানুষকে আমি একেবারে স্যালুট করব। তারা লাগাতার 56 দিন ধরে এই যেভাবে আন্দোলন করে গেছেন তাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ মনে ভরসা পেয়েছে, বিভিন্ন জায়গায় তারা বলতে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে সারা দেশ সাথ দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু এটা দেখতে পেয়েছে এবং তারা এর নিন্দা করেছে, রাজ্য সরকারকেও জানিয়েছে, বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া ন্যাশনাল মিডিয়া সবাই মানে এই খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সেই জন্য আমি বলবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অনেক ধন্যবাদ এবং তাদের ওপর যে অত্যাচার হয়েছে। মানে আরেকটা কথা, এর জন্য এই যে দেরি হলো এর জন্য পশ্চিমবঙ্গবাসী চাইছে পুলিশ মন্ত্রী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন, অথবা যাতে এই পুরো প্রক্রিয়াটা যা হয়েছে ঠিক আছে, তাহলে এখন যারা যারা তাকে আশ্রয় দিয়েছে সেই তালিকা খুঁজে বার করে তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দিন পুলিশ মন্ত্রী। এটা হওয়া উচিত। তা না হলে পশ্চিমবঙ্গের মানুষ কোনো মতেই আর এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রীকে ভরসা পাচ্ছে না, এখনই পাচ্ছে না। তারা চাইছে যে এই সরকার এখনই চলে যাক। এটা অত্যন্ত জঘন্য ব্যাপার। সন্দেশখালীতে পুলিশ তো স্বীকার করেছে, সরকার স্বীকার করছে, তার মানে এত দিন ধরে যে জমি দখল হতো, মহিলাদের শ্লীলতাহানি হতো, এটা সব পুলিশ জানে, কত কত অভিযোগ হয়েছে। আর অভিযোগ করার পরে যে অভিযুক্ত তার কাছে পাঠাতো যে পুরো ব্যবস্থাটা সমাধান করে নাও, এর থেকে ন্যক্কারজনক কিছু আছে? সন্দেশখালীতে আমি আরও একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমি সমস্ত দর্শক বন্ধুদের জানাতে চাই। 2019 সালে আমি যখন সাংসদ হই তারপরই ওখানে একটা বড়সড় গণ্ডগোল হয়েছিল। আমরা গিয়েছিলাম, মানুষের ঢল এসে আমাদের সঙ্গে দেখা করেছিল, অত্যন্ত দুঃখের বিষয়। তার 3 দিনের মধ্যে দেবদাস, প্রদীপ, সনাতন এদেরকে গুলি করে হত্যা করলো এই শাহজাহান। এবং সেখানে শাহজাহানের অভিযুক্তদের মধ্যে 1 নম্বরে প্রত্যক্ষদর্শীর বয়ান ছিল। চার্জশিটে কি করে শাহজাহানের নাম বাদ গেল, এর কৈফিয়ত কে দেবে? আরেকটা কথা, যে এই শাহজাহান মানে কেউ রেয়াত পাবে না। সিপিএমের সরকারও তাকে পোষ্য বানিয়েছিল। সিপিএম থেকে যখন সে তৃণমূলে আসে তখনও তার প্রপার্টি বেশ কিছু করে নিয়েছিল, কয়েক কোটি সম্পত্তি ছিল। এখন তো সে বাদশা, তখনও তার 17টা গাড়ি ছিল। তো কাজেই সিপিএম হোক আর তৃণমূল হোক, কেউ এর থেকে এই অপরাধের সহযোগিতা থেকে বাঁচতে পারবে না। সমস্ত মানুষেরা বুঝতে পারছে। মানে কুণালবাবু সিপিএমের কথা বলছেন, কিন্তু কুণালবাবু কি ভুলে যাচ্ছেন যে সিপিএম যা করেছিল, তুমি তো ভাই এই বর্তমান সরকার তাকে তো শায়েস্তা করেনি, তাকে তো আইন অনুযায়ী ব্যবস্থা নেয়নি। তার কারণ সেইখানে রোজগারের যে ভাগ বাটোয়ারা সেটা অনেক ওপর পর্যন্ত যায়। আরেকটা আমাদের বিশ্বাস যে শাহজাহানের কাছে এমন তথ্য ছিল যে তথ্য ইডির কাছে পৌঁছে গেলে অনেক নেতা মন্ত্রী টানা যাবে। কাজেই সেই তথ্য প্রমাণগুলো সেফ কাস্টাডিতে সরিয়ে তারপর শাহজাহানকে গ্রেপ্তার করে সোজা কোর্টে নিয়ে এসে হাজির করা হয়েছে। মানে কত সুবিধে, কোনো রকম হাজতের কয়েক ঘন্টা কষ্ট পেতে হলো না।